দীর্ঘ ৮ বছরে হয়নি দৃশ্যমান চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন। জেলা সদর হাসপাতাল ভবনের কয়েকটি কক্ষে অস্থায়ীভাবে কোনো মতে চলছে একাডেমিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় আবাসন সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ। ক্যাম্পাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম শাহিন। শাহিন, প্রতিষ্ঠার এত বছরেও চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন কেন হলো না? কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মেডিকেল কলেজ, যেটা চাঁদপুরবাসীর এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এটা প্রাণের দাবি ছিল এখানকার এই মেডিকেল কলেজ হওয়ার। 2018 সালে এই মেডিকেলের কার্যক্রম অনুমোদন হয়। 19 সাল থেকেই ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়েছে এবং এই পর্যন্ত এই প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় 8 বছরেও চাঁদপুর মেডিকেল কলেজ কোনো স্থায়ী অবকাঠামো পায়নি, হয়নি কোনো অবকাঠামো উন্নয়ন। বিশেষ করে চাঁদপুর সদর হাসপাতালের জরাজীর্ণ ভবনের কয়েকটি কক্ষেই এত বছর ধরে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম চলছে। এই বিষয়ে আমি খোঁজ খবর যতটুকু নিয়েছি সেটা দেখেছি এখানকার যে রাজনৈতিক সদিচ্ছার কারণে মূলত এত বছর ধরে এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের কার্যক্রম হয়নি, যার কারণে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে সুষ্ঠু পরিবেশ থেকে এবং এখানে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে সুষ্ঠু পরিবেশ থেকে, বঞ্চিত হচ্ছে চাঁদপুরের মানুষ চিকিৎসা থেকে। এর কারণ ছিল রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক ভাবে এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক যে প্রতিশ্রুতি ছিল সেই কারণেই মূলত মেডিকেল কলেজের একাধিক ভবন এতদিন নির্মাণ করা হয়নি। তবে সর্বশেষ এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে 3 মাসের মধ্যেই চাঁদপুর মেডিকেল কলেজের আজকে মেডিকেল কলেজের জন্য একটি খুবই খুশির দিন বলা যায়। সেটা হলো যে এই মেডিকেল কলেজের আজকে জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে এবং স্থান নির্ধারণের যেই ফলক উন্মোচিত হয়েছে। এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবি দ্রুতই যেন একাডেমিক ভবনের কার্যক্রম শুরু হয়। আমি একটু কথা বলতে চাই চাঁদপুর মেডিকেল কলেজের দক্ষ এবং এই মেডিকেল কলেজ ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ডক্টর হামজুর রশিদ। আপনাদেরকে একটু যদি বলতেন যে কেন এতদিন মেডিকেল কলেজের অবকাঠামো হয়নি, আর এই বর্তমান সরকার আসার পরে যে দ্রুত গতিতে কাজ হচ্ছে, আপনারা কি আশা করছেন কতদিন নাগাদ এই মেডিকেল কলেজের অবকাঠামো নির্মিত হবে, আমাদেরকে যদি একটু বলতেন। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা জটিল প্রক্রিয়া হচ্ছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা অনেকদিন যাবৎ আটকে ছিল বিভিন্ন প্রশাসনিক কারণে। তো আমরা সব ধরনের প্রশাসনিক বাধা অতিক্রম করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমতি পেয়েছি। সেটার ফাইনাল প্রক্রিয়া চলছে, যেটা সাধারণ নোটিশ অলরেডি জারি করা হয়েছে। বর্তমানে চূড়ান্ত প্রাক্কলন চলছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই এরা জমিটার বাউন্ডারি নির্মাণ করে আমাদের মূল অবকাঠামো নির্মাণটা শুরু করতে পারবে। শুনছিলেন চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের অবকাঠামো ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ সাহেব। তিনি বলছিলেন যে দ্রুত সময়ে চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য এর যে জেলাবাসীর দাবির প্রেক্ষিতে বলেছিলেন যে দ্রুত যেন এখানকার অবকাঠামো উন্নয়ন হয়। সর্বশেষ এই সরকার ক্ষমতায় আসা 3 মাসের মধ্যেই চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের ক্যাম্পাস নির্মাণের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্পটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই মূলত কার্যক্রম শুরু হয়েছে। আজকে এখানে স্থায়ী ক্যাম্পাস ভবন নির্মাণের যে ভিত্তি ফলক সেটা স্থাপিত হয়েছে। আশা করা যায় দ্রুত সময়ে এখানে কার্যক্রম শুরু হবে। এখানকার মেডিকেল কলেজের শিক্ষার্থী সাধারণ মানুষ সবার দাবি যেন দ্রুত সময়ে চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হয়। রূপাই এই ছিল আমার কাছ থেকে চাঁদপুর থেকে সর্বশেষ। শাহিন, আপনাকে